4.5 ঘন্টায় নিয়ন্ত্রণ আসেনি চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট সহ সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। দুপুর 2:30টার দিকে ইপিজেডের 5 নম্বরের অ্যাডামস ক্যাপ নামের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বিস্তারিত রিপোর্টে। বেলা 2:30টার দিকে চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বরে অ্যাডাম ক্যাপ নামের প্রতিষ্ঠানটিতে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ভবনের 5, 6 ও 7 তলায়। কিছু সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। সবশেষ 17টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেলে তাদের সাথে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। 3 তলার উপরে পানি উঠেই না, আগুন জ্বলতেছে 7 তলাতে, 3 তলার উপর কোনো ধরনের পানি উঠতেছে না এবং পানি দিয়ে ওই পাশে বিক্রিতে পানি নিয়ে ওরা কি ক্যাপচার করতে পারতেছে না এবং আগুন নিবার দিকে কোনো ধরনের আমরা কোনো আগুন লাগছে প্রায় 1:40-এ, এখন প্রায় 4টা বাজে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের বাইরে আমাদের এখানে নৌবাহিনী ক্যাম্প আছে, আমরা জানি আমাদের আর্মি ক্যাম্প আছে, আমাদের যে রাষ্ট্রীয় মালিকানাধীন যে হেলিকপ্টারগুলো আছে ওগুলো কেন ব্যবহার করা হচ্ছে না? আগুনটা লাগছে এই চলে কোনো নিয়ন্ত্রণে নাই। একটা এই যে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানাটিতে দ্বিতীয় ও তৃতীয় তলায় 800 শ্রমিক কাজ করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ। তবে আগুন লাগার পরপরই শ্রমিকরা বের হয়ে এসেছেন বলে জানান তিনি। ভবনের 5ম তলায় একটি রাসায়নিক কারখানা আছে, যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আর এখন পর্যন্ত ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তা জানাতে পারেনি উদ্ধারকর্মীরা। মনিরা কাজুরি, 71। দর্শক, চট্টগ্রামের ইপিজেডে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শাহাদুজ্জামান সাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাকিব, শুরুতে একটু জানাবেন আগুন নেভানোর তৎপরতার কি খবর, অর্থাৎ আগুন নিভেছে কিনা বা কতটুকু সময় লাগতে পারে, ফায়ার সার্ভিস কি বলছে এই বিষয়ে বিস্তারিত একটু বলবেন। আগুন লাগবার প্রায় 5 ঘন্টা অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেই। আগুন অর্থাৎ শুরুতে যেভাবে আগুন লেগেছিল ভবনের 9 তলার মধ্যে, সেই আগুন কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পুরো বিল্ডিং এ ছড়িয়ে গেছে। এখন আগুন কিন্তু পুরো বিল্ডিংটিতে চলছে, একদম নিচতলা থেকে উপর পর্যন্ত পুরো বিল্ডিং এখন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন তাদের এই মুহূর্তে আসলে আগুন নিয়ন্ত্রণে নেবার মতো কোনো ধরনের সম্ভাবনা নেই। তারা বলছেন যে আগুন যেন আশেপাশের যে বিল্ডিং রয়েছে, আশেপাশে আরো কয়েকটি কারখানা রয়েছে রপ্তানিমুখী কারখানা, সবগুলোই সেগুলোকে তারা আসলে নিরাপদে রাখবার জন্য আগুন যেন এই বিল্ডিং এর বাইরে না যায় সেই চেষ্টাটি আসলে তারা এখন পর্যন্ত করছেন এবং তাদের সঙ্গে একযোগে কাজ করছেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কয়েকটি ইউনিট। তারা আসলে সকলে মিলে আগুনটিকে এই বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ রাখবার জন্য যে চেষ্টা সেটি এখন পর্যন্ত করে যাচ্ছেন। আমরা দেখছি যে আগুন কমবার চাইতে ধারাবাহিকভাবে কিন্তু আগুন বেড়েই চলেছে এবং পুরো বিল্ডিংটি পুরো ছারখার হচ্ছে, বিল্ডিং এর ইট খসে পড়তে আমরা দেখছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নিচ থেকে পানি দিয়ে আসলে আগুনের যে তাপ সেটিকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে পানি সেটি বিল্ডিং এ যাওয়ার আগেই অনেক ক্ষেত্রে শুকিয়ে পড়ছে, অর্থাৎ পানির যে পরিমাণ, পানির যে গতি তার চাইতে অনেক গুণ বেশি আসলে আগুনের তীব্রতা। অর্থাৎ এই আগুনের সমুদ্রে যেন ওই সামান্য পানি কোনো কাজেই আসছে না। শেষ পর্যন্ত আসলে কখন নাগাদ আগুন থামে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে সেই চেষ্টাটি করছেন। এখানে উদ্ধার কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত আহত অবস্থায় কিংবা হতাহত অবস্থায় কতজনকে উদ্ধার করা হয়েছে সেটার নির্দিষ্ট কোনো তথ্য কেউ দিতে পারেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী তারা এখানে কাজ করতেন, তাদের একটা বড় অংশ নিরাপদে বের হতে পেরেছেন বলেই কিন্তু সকলে নিশ্চিত করেছেন। যারা উদ্ধার কর্মী এবং যারা এখান থেকে বের হয়েছে তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছিলেন যে ভবনটি থেকে আগুনের সূত্রপাত, সেখানে আসলে খুব বেশি শ্রমিক কিংবা কর্মকর্তা কর্মচারী ছিল না, ফলে তাদের হতাহতের ঘটনার কথা মানে সম্ভাবনা কিন্তু কম। সাকিব, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি বলছেন যে ফায়ার সার্ভিস বলছে এই মুহূর্তে আগুন নেভানো যাচ্ছে না, আসলে কি কারণে আগুন নেভানো যাচ্ছে না, এর কোনো কারণ কি তারা জানিয়েছেন কিনা? কারণ হিসেবে একটি বিষয় যেটি বলছিলেন যে আসলে এই
বিল্ডিং এর 5 তলায় রাসায়নিক কিছু দ্রব্যাদি রয়েছিল, ফলে শুরু থেকেই আসলে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং শুরুতে নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ার কারণে কিন্তু পুরো বিল্ডিং এ আগুন ছড়িয়ে যায় এবং এক পর্যায়ে কিন্তু এই ফায়ার সার্ভিস এবং কর্মকর্তাদের সকলের নিয়ন্ত্রণের বাইরে আগুন চলে যায় এবং এখন আপনি যেমনটি দেখছেন যে দাউ দাউ করে বিল্ডিংটি জ্বলছে। এই আগুন আসলে কোনোভাবেই নেভানো ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব নয় বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, কারণ এই আগুন এখন পুরো বিল্ডিং জুড়েই জ্বলছে। একদিকে পানি দিলে আরেকদিকে নিভে যাওয়ার কোনো চান্স নেই, নিচের দিকে শুধুমাত্র পানি ছিটিয়ে আগুনটাকে যেন আগুন বাহিরের কোনো অন্য কোনো কারখানার দিকে ছড়িয়ে না যায় সেই চেষ্টা ছাড়া আর কোনো কিছু করার নেই বলে কিন্তু ফায়ার সার্ভিস বলছে। এবং যেটি বলছিলাম যে রাসায়নিক দ্রব্য থাকার কারণে কিন্তু শুরুর দিকে আগুনটিকে আসলে নিয়ন্ত্রণে নেওয়া যায়নি এবং সময়ের সাথে সাথে এই আগুনের তীব্রতা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে এবং সেটি এখন পর্যন্ত রয়েছে, থামার কোনো লক্ষণ আমরাও দেখছি না। ফায়ার সার্ভিসও আসলে জানেন না কখন নাগাদ এই আগুনটি থামতে পারে বা আসলেই মানে আগুন আসলে তারা আসলে নেভাতে পারবেন কিনা সেটি কোনো সম্ভাবনা আমরাও আসলে লক্ষ্য করছি না। হয়তো এই বিল্ডিং এ আগুন পুরে ছারকার হওয়ার পরে হয়তো আগুন নিজেদের মতো করে থামলে তখন হয়তো আগুন থামতে পারে বলে কিন্তু সকলেই মনে করছেন এখন পর্যন্ত। সাকিব, অনেক ধন্যবাদ, আপনি সেখানেই থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার কাছ থেকে দিনে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, চট্টগ্রামের ইপিজেড থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।